ভিন রাজ্যের বর্ডার বন্ধ থাকায় যেমন আলুর বাজারে ধস নেমেছে, তেমনি আলু বীজের বাজারেও ব্যাপক ধস নেমেছে। এবছর আলুর দাম উঁচু থাকায় চড়া দামে বিক্রি হচ্ছিল পাঞ্জাবের বীজও। কিন্তু ভিন রাজ্যে আলু যাওয়া বন্ধ হতেই কমতে থাকে আলুর দাম। আলু চাষে অনীহা দেখা দেয় কৃষকদের মধ্যে, আর তার সাথেই পাল্লা দিয়ে কমতে থাকে আলু বীজের দামও। সিজনের প্রথমে যে আলু বীজ বিক্রি হচ্ছিল 2,500 থেকে 3,000 টাকা, সেই আলু বীজই এখন পাওয়া যাচ্ছে 500 থেকে 1,000 টাকায়। পাঞ্জাব থেকে উঁচু দামে বীজ কিনে এনে এখন মাথায় হাত পড়েছে বাংলার আলু বীজ ব্যবসায়ীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক তথা তারকেশ্বরের বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী স্বপন সামন্ত। চলুন এখন স্বপন বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আলু বীজের দাম, বীজের বাজারের সার্বিক পরিস্থিতি। আজ তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী এলাকায় রেডি জ্যোতি আলুর দাম আছে 1100 থেকে 1300 টাকা প্রতি প্যাকেট। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার স্যার। নমস্কার। স্যার, প্রথমেই আমি আপনার পরিচয়টা জানতে চাইবো। আমি স্বপন সামন্ত, পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক। ওকে স্যার, আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গ অল ওয়েস্ট বেঙ্গলে কি পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতির সম্বন্ধে যদি আপনি একটু আমাদেরকে বলেন। বীজের বিষয়ে এখন বীজ অত্যন্ত দাম অনেক নেমে গেছে, যেটা সেই জন্যে দাম চাষিরা এখনো খুব কম দামি আলু সংগ্রহ করে তারা আবার নতুন করে যে জমিগুলো বৃষ্টির পরে মাটি শুকনো হচ্ছে সেগুলোতে ফসল লাগাচ্ছেন। হ্যাঁ। এবং বিভিন্ন বাজারে ওভারে ধরুন আজকে টিকে রোড বলুন, বাঁকুড়া, তারকেশ্বর বা নর্থ বেঙ্গল, বর্ধমান, হাওড়া সবই জায়গায় একই পরিস্থিতি। বীজের অনেক বীজ স্টক হয়ে আছে। প্রায় আমরা যদি দেখি বেঙ্গলে দক্ষিণবঙ্গে প্রায় 3 লক্ষ প্যাকেট আলু বীজ স্টক হয়ে রয়েছে, যেটা আনসোল অবস্থায়। সেই জায়গায় ব্যবসাদাররা একটা প্রভূত এই পাঞ্জাব বীজের লোকসানের মুখে পড়েছে। ঠিক আছে, তো এখন কোনোভাবেই মালগুলো, এবং বেশ কিছু মাল যেগুলো অনেক ব্যালেন্স হয়ে গেছে, বেশি দিনের পুরানো, ড্যামেজ হয়ে গেছে, সেগুলো ফেলে দেওয়ার পর্যায়ে চলে এসছে। এবং যেরকমগুলো কোয়ালিটি একটু ভালো আছে সেগুলো এখন চাষিরা সংগ্রহ করছেন, নিয়ে গিয়ে আবার জমিতে লাগাচ্ছেন। এইরকম পরিস্থিতি, বীজ ব্যবসায়ীরা এখন খুবই সমস্যার মধ্যে আছে। এবং এর মাঝে আমরা যেটা দেখছি যে আপনারা জানেন যে সিকে রোড কম বেশি 2 মাস চলে, চাপাডাঙ্গা তারকেশ্বর প্রায় 1 মাসের 15-10 দিন মতো চলে। উত্তরবঙ্গ আমাদের একটু লং টাইম চাষ হয়, ওদের এরিয়াটা অনেকখানি এবং আমাদের থেকে ওদের কিছু আলাদা আছে। প্রায় 3 মাসের কাছাকাছি ওদের সিজনটা চলে। এই জন্যেই আজকে একটা আমরা সমস্যায় পড়েছি খুবই, যেটা যে আমাদের এই দক্ষিণবঙ্গের অনেক সময় বীজ সারপ্লাস হলে বা চাষি সংগ্রহ না করলে ব্যবসাদারের লোকসানটা বা ফেলে দেওয়ার থেকে রেহাই পেতে উত্তরবঙ্গ আমরা কিছু আলু, এই পাঞ্জাবের যে আলু টিউবার বলি, সিড বলি, বা যেটা চাষি ব্যবহার করেন উচ্চ ফলনশীলের জন্য, সেগুলো আমরা উত্তরবঙ্গে প্রেরণ করে থাকি। কিন্তু আমাদের ব্যবসাদার সদস্যরা সমস্যায় পড়েছে, যেটা এই বর্ডারে বাইরে খাবার আলু যাবে না, এটা প্রতিবন্ধকতা থাকায়
এখন এই পাঞ্জাবের বস্তায়, মোটা বস্তায় পাঞ্জাবের লোগো, সিট মার্কা দেওয়া আছে, এগুলো খাওয়ার নয়। এই আলুগুলো বাজারে খাওয়া তো বিক্রি হয় না, সেই জন্য উত্তরবঙ্গের কিছু কম দামে দিলে ওরা চাহিদাটা ওদের পূরণ হয়, চাষিরা ওখানে উপকৃত হবে, কম দামে বীজটা পেলে পাঠায়। কিন্তু সেই জায়গাও বেশ কিছু বর্ডারে, যেমন আমরা ফারাক্কা, ধরুন আপনার রামজীবনপুরেও গতকাল একটা গাড়ি আটকে ছিল, পরে উনি ছেড়ে দিয়েছেন, বা আমাদের এই পুরুলিয়া বা বিভিন্ন আমাদের ইন্দাস, এইসব জায়গায় অনেক গাড়ি আটকানো হচ্ছে এবং দান করিয়ে রাখা হচ্ছে, কোথাও পুলিশ, কোথাও মার্কেটিং। এবং আমরা যোগাযোগ করলে মার্কেটিং বলছে না না এটা আমরা দেখছি না, পুলিশ দেখছে, পুলিশ বলছে না না এটা মার্কেটিং বলেছে, এটা ওনারা দেখছেন। এইরকম একটা সমস্যার মধ্যে আমরা চলছি। সেই জন্যেই এর থেকে কীভাবে বেরোনো যায় আমরা প্রশাসনিক স্তরে যোগাযোগ করছি, যাতে এই আলুগুলো যেতে পারে নির্বিঘ্নে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, ডিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে বর্ডার বন্ধর ব্যাপারে আপনি যেটা বললেন, তো আপনারা প্রশাসনের সাথে অনেকবার মিটিং বৈঠক করেছেন, তো সরকার কি আশ্বাস দিচ্ছে? বর্ডার খুলবে না বর্ডার বন্ধই থাকবে? না, এই বিষয়টা খাবার আলুর বর্ডারের বিষয়টা আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দেখছেন, আমরা বীজ সেক্টরটা আলাদাভাবে দেখি। আমাদের সমস্যা আগে হয়নি, গত দুদিন ধরে চলছে সমস্যাটা, আমরা নেগোসিয়েশন করছি মন্ত্রী পর্যায়ে। আমরা কোনো কোনো জেলার পুলিশ কর্তাদের বা এদের চিঠি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা। তো আমরা এর থেকে যাতে এই আলুটা যেটা টিউবার, যেটা চাষের কাজে ব্যবহার হয় পাঞ্জাবের মোটা বস্তায়, মার্কাওয়ালা বস্তায় বা পাতলা বস্তায়, মার্কা সিল করা বস্তায়, যেটা চালান সহ উত্তরবঙ্গে যাচ্ছে, এই আলুগুলো যাতে স্মুথ যেতে পারে, সেই জন্যে আমরা আবেদন নিবেদন জানাচ্ছি। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি টেকনিক, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। তো আমি একটা জানতে চাইবো যে বীজের দামটা তো প্রথমের দিকে ভালোই ছিল, ধরো প্রথমের দিকে মোটামুটি বাজার অনুপাতে ঠিকই শুরু হয়েছিল, কিন্তু কোন অজানা কারণে বা সমস্যা পাঞ্জাব থেকে এখন কি কারণে বীজের দামটা এত কমে গেল? প্রথমে বীজটা আমাদের এই দানা, আমাদের যে ঘূর্ণিঝড় বা বৃষ্টি, হ্যাঁ, এই হিসাবটা দানা সব বদলে দিয়েছে। আমরা প্রাথমিকভাবে একটা স্ট্যান্ডার্ড রেটেই শুরু করেছিলাম ব্যবসাটা, চাষিরা যাতে সঠিক দামে পায়। হ্যাঁ, কিন্তু তারপরে ওই দানা আসার পরে অনেকের লোডিং প্রোগ্রামে ডিস্টার্ব হয়ে গেছে, কোথাও ডিমান্ড হবে কোথাও হবে না, সেই জন্য লোডিং প্রোগ্রাম অনেকে পিছিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে একটা প্রবলেম শুরু হয়, ঠিক আছে? এবং তার পরবর্তী পর্যায়ে যেটা পরে দেখা গেছে যে এখানে মালটা যোগান কম হওয়ার জন্য অনেক চাষি মার্কেটে নেমে বেশি দাম দিয়ে কিনতে চাইলো। অবশ্য আমাদের ব্যবসাদাররাও কেউ কেউ বেশি দাম নিয়েছে, তবু আমরা সেটা মনিটরিং করেছি। প্রশাসনও রাস্তায় এসেছিলেন, যোগাযোগ করেছেন নির্ধারিত দামে, যাতে আমরা বলেছিলাম যে একটু সময় দিন, দাম কমে যাবে, যোগান চাহিদায় দাম সময় বেরিয়ে যায়। কিন্তু তারপরে আমরা আস্তে আস্তে নর্মালি এসছে। জ্যোতি আলুর বিষয়ে আমাদের বাজার এরকম খারাপ হবে আমাদের ধারণাটাই ছিল,
যার জন্য জ্যোতি আলুর বীজ আমাদের ব্যবসাদাররা খুব বেশি পাঞ্জাব থেকে সংগ্রহ করেনি, কিন্তু বাজারটা মাঝখান থেকে উঠে যাওয়ায় জলন্ধরে পাঞ্জাবেও ওখানে দামটা ছড়িয়ে দেন এবং আমাদের কিছু ব্যবসায়ী ভবিষ্যৎটা ঠিক না বুঝতে পেরে কিছু চড়া দামে আলু কিনে ফেলার পরে বাজারটা আমদানি বেশি হয়ে যায় এবং পরবর্তীকালে আমদানি স্বাভাবিক হতে বাজারটা অনেক নিচে নেমে গেছে। এখন প্রায় ধরুন না কোথাও 400 থেকে 800-900 টাকা পর্যন্ত কোম্পানি বেস অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী, আলুর মান অনুযায়ী বিক্রি হচ্ছে। আপনাদের এখন যদি রেট গুলো যদি বলেন আপনি। রেটটা তো এইভাবে বলা যাবে না, দেখুন মোটামুটি কত রেট চলছে আমি জানতে চাইছি তারকেশ্বরে। বললাম যে প্রায় 500 থেকে 800-900 এরকম চলছে রেট, 1000-এর মধ্যে। খুব ভালো কোয়ালিটি যেগুলো লেটেস্ট এসছে সেগুলো 900-1000 টাকা আছে। বাকি যেগুলো একটু পুরনো হয়ে গেছে, কল বেরিয়ে গেছে বা একটু 19-20 হয়েছে, সেগুলো 500 টাকা এদিক ওদিক, 600, 550, এই কোয়ালিটি অনুযায়ী দাম চলছে এখন। মানে ভাটি সাংঘার বীজেরও কি এই সেম দাম হয়ে গেছে? সব কোম্পানি, আমি জেনারেল কোম্পানির দাম বলেছি সর্বোচ্চ। আচ্ছা, এই দামটা যেটা আপনার বললেন এটা কি সিকে রোডেও এই সেম একই আছে? সিকে রোডেও ওখানেও দাম এরকমই চলছে, কম বেশি। এবার কোয়ালিটি বললাম অনুযায়ী 50-100 এদিক ওদিক। ঠিক আছে। তো তারকেশ্বরে যে পাঞ্জাব বীজ এর আগের বছরও এসেছিল, এই বছরও এসেছে, আগের বছরের তুলনায় কি এই বছর বেশি এসেছে না কম এসেছে? কিছু বেশি এসছে, কারণ এবারে চাষিরা মাঝপথে দ্রুত চাষ করার জন্য স্টোর আলু ইউজ করেনি। আচ্ছা, এবারে পাঞ্জাব বীজের ওপরই, পাঞ্জাবের আলুর ওপরই একটু বেশি নির্ভরশীল হয়েছিলেন এবং খরিদটাও করেছেন। সেই জন্য ঠিক মাঝ টাইমে একসঙ্গে চাষিরা রাস্তায় নেমে যাওয়ায় বা খরিদ করতে চাওয়ায় দামটা তখন ডিমান্ড, চাহিদা বেড়ে গেছিল, সাপ্লাইটা কম ছিল, এই কারণেই দামটা বেড়েছিল। কিছুদিন আগে তো শুনলাম যে তারকেশ্বরেও ঠিক চন্দ্রকোনা রোডের মতনই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি খালি হচ্ছে না। এখনো কি সেই গাড়ি? এখনো একখানা গাড়ি দাঁড়িয়ে আছে, এখনো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আজ 10 দিন হলো বিক্রি হচ্ছে না, কি করবে বুঝতে পারছে না। ঠিক আছে। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটিক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। মানে এই বছর চাষি ভাইরা আগের বছরের তুলনায় এবছর পাঞ্জাব বীজ বেশি ব্যবহার করছে। এটা বেশি ব্যবহার করছে। তাহলে তো গত বছরের তুলনায় তাহলে কি এবছর চাষটা বেশি হচ্ছে? চাষ জায়গায় জায়গায় চাষ বেশি হচ্ছে এখন পর্যন্ত যা খবর আছে। এখনো 5-7 দিন চাষটা চলবে, তারপরে আমরা একটা চিত্র পাবো যে কতটা কোন জায়গায় বাড়লো, কি হলো, কমলো। আচ্ছা, তো আপনি তো এতদিন বীজ ব্যবসার সাথে যুক্ত আছেন, তো আপনি পুরো পশ্চিমবঙ্গের বীজ ব্যবসায়ী এবং চাষি ভাইদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? বার্তা ব্যবসায়ীদের একটু বুঝে চিনতে কাজ করলেই ভালো হতো। এখন ঘটনা হচ্ছে যে অনেক কোম্পানি লেট লোডিং দেওয়ার জন্যে আজকে আমার ব্যবসায়ীরা প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা নিয়ে সাংগঠনিকভাবে আমরা নিশ্চিত ব্যবস্থা নেব। সবাইকে অভিযোগ দিতে বলা হয়েছে, জানাতে বলা হয়েছে কার কি সমস্যা, এবং এই সলিউশন না হওয়া পর্যন্ত আমাদের ভবিষ্যতে কি পরিকল্পনা হবে সেটা সমিতি বসে সিদ্ধান্ত নেবে। এবং যে এবছর যে ঘটনাটা ঘটেছে, জলন্ধর থেকে নগদ পয়সা দিয়ে মাল সময়ে না পাওয়া এবং 15-20 দিন পর মাল ডেলিভারি পাওয়া,
আজকে এই প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে অনেক ব্যবসায়ী আমাদের প্রভূত লসের সম্মুখীন। হয়তো অনেকে বলবেন যে মাঝখানে আপনারা ভালো লাভ করেছেন, সেটা সাময়িক, কোয়ান্টিটি কত এসছে সেই সময় বাজারে মালই তো ছিল না। কিন্তু যখন মাল স্বাভাবিকভাবে ঢুকতে শুরু করলো এবং লেট লোডিং, অনেকে মাল, আমরা যারা কমিটমেন্ট করি চাষি বা আমার এলাকার ব্যাপারীদের, আমাদের বাইরে থেকে বেশি দামেও আমাদের মাল কিনে অন্য কারো থেকে দিতে হয়েছে। আর পরে সেই মালটা এসে পাঞ্জাব থেকে, জলন্ধর থেকে এসে দাঁড়িয়ে গেছে। এ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কি কারণের জন্য এতটা লেট করলো পাঞ্জাব থেকে আলু বীজটা পাঠাতে? পাঞ্জাবে যেটা, দেখুন আমরা তো দেখুন আমাদের কমিটমেন্ট অনুযায়ী ডেট দেওয়ার, লোডিং ডেট দেওয়ার 72 ঘন্টার মধ্যে লোড দিতে হবে। এটা আমাদের বোথ অ্যাসোসিয়েশন, পাঞ্জাব বিটুইন বাংলা অ্যাসোসিয়েশনের একটা সিদ্ধান্ত, বোঝাপড়ার বা আমাদের একটা নিয়ম। কিন্তু তার জায়গায় 15 দিন 20 দিন পরে লেট এসছে, এটা অস্বাভাবিক লেট। ওনারা একটা অজুহাত বলছেন যে ওই সময় পাঞ্জাবে জলন্ধরে খুব ফগ ছিল, কুয়াশা, যার জন্য কাজ করা যায়নি অত্যধিক। ঠিক আছে, কিন্তু সেটা নয় 7 দিনের জন্য হতে পারে, 5 দিন হতে পারে, কিন্তু এই যে 15-20 দিন লেটটা, এটা অত্যধিক লেট এবং এটা মানা যায় না। আচ্ছা, বলুন। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা আছেন চাষি এবং ব্যবসা। চাষিদের উদ্দেশ্যে বলবো, চাষিরা তো দেখুন আলু একদিন এবেলা ওবেলা তফাৎ হয় গাছের। যারা চাষি এবং যাদের জমি তৈরি হয়ে যায়, তারা একদিনও লেট করতে চান না, কয়েক ঘন্টা এবেলা ওবেলা লেট করতে চান না। কারণ গাছের অনেক ডিফারেন্স হয় এবং প্রোডাকশনেরও ডিফারেন্স হয়, যার জন্যই যখন জমি চাষের উপযুক্ত হয়ে যাবে দ্রুত তাদের মাল কিনতেই হবে এবং সেটা লাগাতে হবে। তবে তখন যে মালের যতটা জায়গা পরিমাণ হয়েছে আলু বসানো গেছে, এখনকার মালে কিন্তু সেই জায়গা পরিমাণ বসানো যাবে না, কারণ এটা কম দাম, তো মালটা অনেক ড্যামেজ হয়ে যায়, কল ভেঙে যায়, চোখ কম হয়ে যায়। হয়তো চাষিরা সেটাই বুঝে পাবেন। চাষিদের উদ্দেশ্যে বলবো যে চাষিরা সঠিকভাবে পরিচর্যা করুন। শীত কম বেশি ছিলই না, এই শীত পড়েছে। কোথাও কোথাও পরিচর্যা, সঠিক পরিচর্যার মধ্য দিয়ে চাষিরা যত্ন সহকারে আলু ফলন করে তারা লাভ পান। এবং এটা আমরা প্রয়োজনে এডি অফিসের সঙ্গে যোগাযোগ করে চাষের কিভাবে রক্ষণাবেক্ষণ, ওষুধ বা কিভাবে ধসা, নাভি ধসা বা অন্য কোনো ডিজিজ যেগুলো থাকে সেটা জেনে নেওয়া। আর বিশেষ করে বীজ শোধন করে অবশ্যই বসানো উচিত, নাহলে যাতে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা ভাইরাস যাতে অ্যাটাক করতে না পারে, সেই জন্য বীজ অবশ্যই কাটার পরে শোধন করে শুকনো করে জমিতে লাগানো উচিত। চাষিদের এই বার্তা দিতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।